তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে। নানা আলোচনার সমালোচনার মধ্যেও এমন কিছু প্রার্থী এবারের নির্বাচনে জয়লাভ করেছেন যাদের দিকে চেয়ে আছে গোটা বাংলাদেশ। এই তালিকার শুরুতে রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক ও কুমিল্লা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজ আসনের ১১৬ কেন্দ্রের সবগুলোতেই জয়লাভ করে ইতিহাস রচনা করেছেন এনসিপির এই সিনিয়র নেতা। কুমিল্লা-৪ আসনের সংসদ নির্বাচিত হওয়ার দৌড়ে হাসনাত মোট ভোট পেয়েছেন ১,৭২,০০০, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসিমউদ্দিন ভোট পেয়েছে মাত্র ২৬,০০০। দিন শেষে রাজমিস্ত্রির ছেলে হতে এমপি বনে যাওয়া হাসনাত আব্দুল্লাহ যে সামনের দিনগুলোতে পার্লামেন্টে ঝড় তুলতে চলেছেন তা অনেকটা নিশ্চিত। শহীদ ওসমান হাদি যেভাবে নিজের এমপি হয়ে বাকি ২৯৯ জন এমপির ১২টা বাজাতে চেয়েছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ এমপিদের রাতের ঘুম হারাম করার প্রস্তুতি নিচ্ছেন কুমিল্লাবাসীর এই প্রাণের নেতা। এদিকে দীর্ঘদিন রাজপথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবার সংসদের টিকিট পেয়েছেন। পটুয়াখালী ৩ আসন হতে ৭৩,৯৩০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মাহমুদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭,৯৩০ ভোট। ২০১৯ সালের কোটা সংস্কার আন্দোলন হতে উঠে আসা ভিপি নূর অসংখ্য নির্যাতন পেরিয়ে আজকের এই অবস্থানে উঠে এসেছেন। তাই সংসদে তার কথার লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন অনেকে। রাজপথের পঞ্জীভূত ক্ষোভকে সংসদীয় ভাষায় রূপান্তরের মাধ্যমে ভিন্ন রকম এক আমেজ সৃষ্টি করতে চলেছেন ডাকসুর এই সাবেক ভিপি। এদিকে বিএনপির বহিষ্কৃত নেত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নবনির্বাচিত সাংসদ রুমিন ফারহানাকে ঘিরেও উত্তেজনার কমতি নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের সাবেক দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আসন্ন সংসদ অধিবেশনগুলোয় হয়তো বিএনপির বিপক্ষে গলা উঁচু করতে পারেন রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত এই নেত্রী আওয়ামী লীগ আমলেও ক্ষুরধার যুক্তির মাধ্যমে পার্লামেন্ট রীতিমতো গরম করে তুলতেন। তাই ভবিষ্যৎ সংসদের নীতি নির্ধারণী আলোচনায় দলমত নির্বিশেষে রুমিন ফারহানার আপসীন ও বলিষ্ঠ কণ্ঠ হয়ে উঠতে পারে তার প্রতি সাধারণ জনগণের আস্থার প্রতীক। এদিকে ভোলা ১ আসনের মেহনতি মানুষের আশা ভরসার প্রতীক হয়ে সংসদে বসতে চলেছেন আন্দালিব রহমান পার্থ। আসনটি হতে ১,০৪,৪৬২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির এই চেয়ারম্যান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নজরুল ইসলাম পেয়েছেন ৭৩,৭৭৩ ভোট। একজন স্পষ্টভাষী স্মার্ট ও সাবলীল বক্তা হিসেবে সংসদে উত্তাপ ছড়াতে চলেছেন আন্দালিব রহমান পার্থ। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছেও তিনি বেশ গ্রহণযোগ্যতা পেতে পারেন। তাছাড়া অবহেলিত জনপদ ভোলার জনগণের দুঃখ দুর্দশা ও প্রান্তিক অঞ্চলের সমস্যাগুলো সংসদে উপস্থাপন করার জন্য দারুণ এক জনপ্রতিনিধি আন্দালিব রহমান পার্থ। সেই সাথে জাতীয় রাজনীতির বিভিন্ন ত্রুটি ও ফাঁক ফোকর তার মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হবে। অন্যদিকে পার্লামেন্টে জামায়াতে ইসলামের ১২টা বাজানোর অপেক্ষায় রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান। সমালোচনা ও বিতর্কের পাহাড়ে ছাপিয়ে তিনি কিশোরগঞ্জ ৪ আসন হতে ধানের শীষের জয় নিশ্চিত করেছেন। এমনিতেই ফজলুর রহমান জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীদের কট্টর সমালোচক। তার উপর আবার জামায়াত সমর্থকরা নেটের দুনিয়ায় তাকে নানাভাবে ছোট করেছে। তাই আসন্ন সংসদ অধিবেশনের স্বাধীনতা বিরোধী, অসাম্প্রদায়িক সহ আরও নানা অভিযোগ তুলে জামায়াতকে রীতিমতো তুলোধনো করার প্রহর গুনছেন বিএনপির তেজস্বী এই নেতা। দিন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সাংসদ বনে যাওয়া আলোচিত সব মুখগুলো নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে দেশের রাজনৈতিক অঙ্গনে।